আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ভিতরের অংশটা। ওই যে ওপরে যে অংশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এই মাজারের মূল অংশ। তবে এখানে কোনো মেয়ে মানুষ যেতে পারে না। এখানে সব ছেলেরাই যায়, মেয়েদের ওঠা নিষেধ। তো যারা নাকি পুরুষ আছো তারা তোমরা ওপরে যেতে পারবে, আর মেয়েদের ইবাদত করার জায়গা হচ্ছে আলাদা। ভালো জিনিসের এই হচ্ছে এক ভালো গুণ, কারণ অনেক মাজারে গেলে দেখা যায় ছেলে মেয়ে পুরুষ মহিলা সব একত্রে উঠে যায়, একত্রে এটা করে সেটা করে। এটা কিন্তু আসলেই ঠিক নয়। এই মাজারের এই নিয়মটা কিন্তু আসলেই একদম ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ জুতোগুলো, যারা নাকি ওপরে গিয়েছে ওনারা এভাবে জুতো রেখে গিয়েছে। তবে আমি বলবো তোমরা নাকি যারা বাইরে থেকে আসবে তারা তাদের জুতোগুলো সেফ রাখার জন্য এই যে এখানে যে ছেলেটা বসা এর কাছে রাখতে পারো। এক জোড়া জুতো 5 টাকা। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটা হচ্ছে মহিলাদের এবাদতখানা। এই রুমটা বেশি বড় না, ছোট, কিন্তু এটার মধ্যে কিন্তু 2 রাকাত যদি তোমরা নফল নামাজ পড়ে নিতে পারো তাহলে কিন্তু খুবই শান্তি লাগে। যারা মারা গিয়েছে ওদের জন্য দোয়া করা আমাদের কর্তব্য। আর ওনারা যেহেতু অলি আউলিয়া, তো ওনাদের জন্য আমরা 2 রাকাত নামাজ পড়ে ফেলতেই পারি। তো এর পাশে দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে অজুখানা। এখান থেকেই অজু করে সবাই যায় যার যার মতো করে। তবে এই মাজারকে ঘিরে যেমন অনেকেই আসে মাজার জিয়ারত করতে, আবার অনেকেই এসে শিরক করে ফেলে। তো সাবধান, মাজার দেখতে আসার সময় অবশ্যই খুব কেয়ারফুল থাকবে। আর সাবধান, আমরা মুসলমান হিসেবে এমন কোনো কিছুই করা যাবে না যেটা নাকি শিরকের অন্তর্ভুক্ত হয়। তো দেখতে পাচ্ছ এই যে পায়রাগুলো, এখানে অনেকগুলো পায়রারা যখন নাকি নিচে থাকে খাওয়া দাওয়া করে উড়ে উড়ে উপরে চলে যায়। আজকে অবশ্য পায়রার সংখ্যা কম, আসলে দিনে দিনে পায়রার সংখ্যাটা কমে যাচ্ছে, কেন সেটা জানি না। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাদেমদের রুম। দেখো অনেক পায়রা, আরও অনেক পায়রা ছিল, এত এত পায়রা ছিল যে পায়রাদের বসার মতো জায়গাও ছিল না, এত পায়রা ছিল। তো এই যে দেখতে পাচ্ছ পায়রারা উড়ে উড়ে যাচ্ছে, আর পায়রা হচ্ছে শান্তির প্রতীক, এটা তোমরা হয়তো সবাই জানো। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জালালি কবুতরের পাশাপাশি অনেক দেশীয় কবুতর আছে, তবে জালালি কবুতরই বেশি। আগে আরও বেশি জালালি কবুতর ছিল। এই কবুতরগুলো হচ্ছে, এটার একটা এই গল্প আছে, সেটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক ক্ষমতা আছে জেনে নিজামুদ্দিন, উনি এই 2টি কবুতর মানে জালালি কবুতর ওনাকে উপহার দিয়েছিলেন। আর ওই 2টা থেকেই এখন এই হাজার হাজার লক্ষ লক্ষ কবুতরের সংখ্যা বেড়ে গিয়েছে। কবুতর আসলে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, আমি খুবই পছন্দ করি। তো আমি দেখছিলাম, আর ওই যে দেখছো নিচে খাবারগুলো, এই খাবারগুলো অনেকেই অনেক রকম নিয়ত করে অনেকেই দেয়, প্রচুর খাবার। তো আমি নিচ থেকে হাত দিয়ে তুলে তুলেই ওদেরকে আবার ছুঁড়ে ছুঁড়ে খাবার দিচ্ছিলাম। তো আমার পাশে একজন, উনি বলছে যে ওদের খাবার ওদেরই দিচ্ছেন, কিনে দিচ্ছেন না কেন? তো আমি বললাম অযথা খাবার ওয়েস্ট করে লাভ আছে, তাই আমি ওদের খাবারই ওদের দিচ্ছি। তো ওই যে দেখতে পাচ্ছ দূরে বড় বড় কি বলে এটাকে, হাঁড়ি বা পাতিল, বড় বড় ডেকচি, যে যেমনটা বলো, এগুলো হচ্ছে এখানে হচ্ছে অনেকেই নিয়ত করে যে আর যার যেমন ইচ্ছে, যার যতটুকু সামর্থ্য সে এখানে টাকা ফেলে। আর এই টাকাগুলো দিয়ে হচ্ছে যে উরস হয় প্রতি বছরে জিলকত মাসের 19 তারিখে উরস পালন করা হয়। তো ওই উরসের যত যা খরচ আছে সব এই পাতিলের মধ্যে যা জমানো হয় সেটা দিয়েই করা হয়। আর এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এখানে রান্না বান্না করা হয়, যারা নাকি গরু খাসি এগুলো নিয়ে যায় ওগুলাও রাখা হয়।
আমার আসলে মাঝারে মাঝে মাঝে যাই, কারণ আমার বাচ্চারা পায়রা দেখতে আর ফিশ দেখতে খুবই পছন্দ করে। এখানের ফিশগুলো কিন্তু বড় বড়, আর পায়রাগুলো উড়ে বেড়ায়। আমার ছেলে তো গেলে খুবই খুশি হয়, এর জন্য আমি মাঝে মাঝে আমার আসলে যাওয়া হয় দেখতে। তবুও খুব কম, কারণ আমার উনি মাজারে যাওয়া পছন্দ করে না। আর সিলেটে তো অনেক অনেক মাজার রয়েছেন, কারণ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন নাকি সিলেটে এসেছেন তখন কিন্তু ৩৬০ আউলিয়া সঙ্গে করে নিয়ে এসেছেন। আর সিলেটের ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অনেক অবদান। তিনি যখন জানতে পারেন যে বাংলাদেশের সিলেটের যিনি নাকি প্রথম মুসলমান বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাই, ওনার ওপর গৌরগোবিন্দর অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছিল, তখনই তিনি সিদ্ধান্ত নেন তিনি বাংলাদেশে আসবেন। তো তিনি বাংলাদেশে এসে গৌরগোবিন্দর হাত থেকে বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাই সহ সবাইকে উদ্ধার করে সিলেটে ইসলাম প্রচার করা শুরু করেন। বড় বড় এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছের নিচেই কিন্তু একটি কবরস্থান। তো এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটি, মাজারের ভিতরে মোট ৩টি পুকুর, তবে এটাই হচ্ছে আসল পুকুর। এই পুকুরের মধ্যেই আগে ছিল অনেক বড় বড় গজার মাছ, তবে কে বা কারা শত্রুতামি করে বিষ খাইয়ে ওই বড় বড় গজার মাছগুলোকে মেরে ফেলেছিল। পরবর্তীতে আবার এখানে কিছু মাছ ছাড়া হয়, এগুলো মাছও কিন্তু এখন অনেক বড়। এই মাছগুলোকে অনেকে নিয়ত করে ছোট ছোট ফিশ খাওয়ায়। আসলে যে যেমন বিশ্বাস করে, যদিও আমাদের এমন কোনো কিছু বিশ্বাস করা আসলে ঠিক নয়। আমরা এক আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছেই চাইব। তবুও মানুষ অনেক মনে অনেক কিছু আশা নিয়ে আসে, অনেক বিশ্বাস নিয়ে আসে। আর ওরা এসে এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই যে, জানি না মাছগুলো তোমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছ কি না। তো এই যে এই মাছগুলোকেই খাওয়ানো হয়, অনেকে ফিশ খাওয়ায়, অনেকে, আমার ছেলে তো এটাকে চিপস খাওয়ায়, কারণ ও যেহেতু চিপস পছন্দ করে, তো ওভাবে ফিশটাও চিপস খুব পছন্দ করে খায়। তো অনেকেই আসে আসলে এই মাছ, পায়রা এগুলো দেখার জন্য। তো আমি উপরে চলে এলাম। উপরের আসলে পরিবেশটা খুবই সুন্দর, আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে, কারণ খুব ঠান্ডা পরিবেশ। তো এই যে এই কূপটার মধ্যেই সোনালী রূপালী মাছ আছে। তো অনেকের ধারণা যাদের নাকি ভাগ্য খুব ভালো তারাই শুধু দেখতে পায়।
আমি কিন্তু এবার এসে দেখতে পাইনি, তবে আমি একবার প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু আমি দেখতে পেয়েছিলাম, কারণ এখানে অনেকগুলো সোনালি রূপালি মাছ ছিল। আসলে সেগুলো হচ্ছে সোনালি কালার আর রূপালি কালার মাছ, এগুলো কোনো স্বর্ণের মাছ না। আর এই যে দেখো, এটা হচ্ছে তার চারপাশের ডেকোরেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে পাথর দিয়ে। আর এটা হচ্ছে খেজুর গাছ, খুবই সুন্দর পরিবেশ। আর সবচেয়ে ভালো, এত গরমের মধ্যে আসলে এই জায়গাটা খুবই ঠান্ডা। তোমাদের জন্য আসলে, তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি গিয়েছিলাম। আর যেদিন আমি গিয়েছিলাম সেদিন অনেক গরম ছিল, আর আমি রোজাও ছিলাম, তাই আমার একটু কষ্টই হয়েছিল, কিন্তু তবুও ভালো লেগেছে যে তোমাদেরকে সব কিছু দেখাতে পারছি। তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকো আর তোমরা যদি প্রথমে দেখো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না কিন্তু। যদি ভালোবাসার রিয়্যাক্ট থাকতো তাহলে অবশ্যই বলতাম তোমরা সবাই আমাকে ভালোবাসা দাও। যেহেতু লাইক রিয়্যাক্ট আছে, তো অবশ্যই তোমরা একটি করে লাইক দিয়ে দিবে আর ভালোবাসার একটি করে কমেন্টস দিয়ে দিবে। আমার মেয়ে তো খুব খুশি, ও আসলে গাছ পশু পাখি দেখলে আমার মেয়ে ছেলে সব সময় খুশি হয়। আর এই জায়গাটা আসলে একটু শান্তি শান্তি ভাব, খুব ভালো লাগছে। তো দেখে তোমাদেরকেও দেখিয়ে এখন চলে যাচ্ছি। তো এখানেও দেখো জুতো রাখার ব্যবস্থা রয়েছে। তো তোমরা বাইরে টাইরে এখানে সেখানে জুতো না রেখে অবশ্যই এখানে যে পাশে যে জুতো রাখার জায়গাটা আছে, বা যে মানুষ ছেলেগুলা বসে থাকে তাদের কাছে টাকা দিয়ে জুতোগুলো রেখে নেবে। এই যে এগুলা তো তোমাদেরকে বলেছি, এগুলা হচ্ছে সিন্নি বলা হয়, তুষার সিন্নি। এগুলা কেউ আটা দিয়ে রান্না করে আর কেউ সুজি দিয়ে রান্না করে, এগুলো ঘরেও রান্না করা যায়। তবে এখানে যারা অনেকেই আসে তারা এখান থেকেই কিনে নিয়ে যায়। তো আমি আবার ব্যাক করছি, আমি পেছন থেকে চলে আসছি মাজারের দিকে। তো তোমরা নাকি যে কবরস্থানটা দেখছো, এটা আসলে আমি ভালো বেশি ভিডিও করলাম না, কারণ কবরস্থান ভিডিও করা নাকি ভালো না, এটা আমি আগে শুনেছিলাম, তাই করলাম না। এই কবরস্থানে কিন্তু অনেক অলিয়া আউলিয়া অনেকেই শুয়ে রয়েছেন, আর তাদের মাঝে একজন রয়েছেন অনেকেরই প্রিয় চিত্রনায়ক সালমান শাহ। সালমান শাহর নাম আপনারা অনেকেই জানেন, শুনেছেন। তো ওর কবরও রয়েছে এই দরগার কবরস্থানে। তো এই যে দেখতে পাচ্ছ, মাজারের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কি সুন্দর একটা ঝাড়ু। ওরা এটা মাজার পরিষ্কার করার জন্য ওরা নিজ হাতে বানিয়ে নিয়েছে। তো আমি যখন দেখলাম যে ওরা পরিষ্কার করছে, তো ভাবলাম ওদেরকে জিজ্ঞেস করি ওরা কখন, কিভাবে, কতবার পরিষ্কার করে। তো আমি যখন ছেলেকে জিজ্ঞেস করলাম যে কতবার, তো বলল ওরা সারাদিনে 2বার করে মুছে মুছে এগুলাকে ভালো করে পরিষ্কার করে, আর 8-10 বার করে এগুলো পুরোটাকে ঝাড়ু দেয়। তো বুঝলাম আসলে এটার খুব চর্চা করা হয়, পরিচর্যা করা হয়। আর পরিচর্যা করা হয় বলেই এটি খুব সুন্দর, এত সুন্দর। আর চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। দেখো, আমি মাঝখানে দাঁড়িয়ে পুরোটাকে দেখালাম, খুব সুন্দর একটা পরিবেশ। আর যেহেতু এত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেও ভালো লাগে, একটা শান্তি শান্তি ভাব আছে। তবে তোমরা যারা মাজারে আসবে, বারবার আমি বলছি, অবশ্যই মনে রাখবে শিরক করা যাবে না। ওনাদের জন্য আমরা হাত তুলে 2 রাকাত নফল নামাজ পড়ে সবার জন্য দোয়া করব, কিন্তু ভুলেও কখনো আমরা ওনাদের কাছে কখনোই কোনো কিছু চাইবো না। আমরা চাইবো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো জানি না আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, আশা করছি ভালোই লেগেছে। তো দেখছো ওরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, এভাবেই দিনে 2বার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তোমরা নাকি যারা নাকি মাজারে আসবে বেড়াতে, তোমরা এসে ঘুরে যেতে পারো, মাজার জিয়ারত করতে পারো, কারণ এই অলি আউলিয়াদের অনেক অবদান আমাদের ওপরে। সিলেট শহরের মধ্যে, সিলেটে, সারা সিলেটে বেশিরভাগই কিন্তু হিন্দু ধর্মাবলম্বীর মানুষ ছিল। তো ওনারা এসে ইসলাম প্রচার করেছেন, আর এখন আলহামদুলিল্লাহ এখানের বেশিরভাগ বাসিন্দাই হচ্ছে মুসলিম। তবে এখানে হিন্দু মুসলিম মিলেমিশেই সবাই থাকে, কারো সাথে কারো কোনো বিদ্বেষ নেই, সবাই সবাইকে বুঝে, সবাই সবাইকে ভালোবাসে। তো আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা দেখো তোমাদের কাছে কেমন লাগছে, ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।